ইউটিউব মার্কেটিং এর কোর্স যারা করতেছেন এখানে যে আপডেটেড ইউটিউব মার্কেটিং কোর্স এই সিরিজটা যারা দেখতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা একটু উপকারে আসবে। সেটা হচ্ছে আমরা অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো। অ্যানালিটিক্স কি? কারণ আমরা যখন একটা ভিডিও পাবলিশ করি, ভিডিওর ভিউ দেন হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার এবং হচ্ছে আমাদের ওয়াচ টাইম এবং বাকি সব কিছু এভরিথিং আমরা অ্যানালিটিক্স থেকে দেখতে পারি। এবং অ্যানালিটিক্স এমন একটা জিনিস যে জিনিসটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স সম্পর্কে ধারণা পাবো। আমি হচ্ছে ইউটিউবের স্টুডিওতে গেলাম, সো আপনারা ইউটিউবের এই যে লোগোতে ক্লিক করবেন এবং ইউটিউব স্টুডিওর ভিতরে যাবেন। ওকে, ইউটিউব স্টুডিওর ভিতরে যাওয়ার পর এইবার আমি বাম দিক থেকে যদি খেয়াল করি, এই জায়গায় অ্যানালিটিক্স নামে একটা অপশন আছে। সো আমি অ্যানালিটিক্সে একটা ক্লিক করলাম। অ্যানালিটিক্সে ক্লিক করার পর এবার আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডাটা আছে। সো ডাটার ভিতরে ফার্স্টে আমরা দেখি অনেক সময় আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়। এই ডিজেবল হওয়ার কারণ আছে অনেকগুলো, সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি। এগুলো আপনাকে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমে আমরা যদি তখন আপনি কি করবেন, সবগুলো কন্টেন্টের যে ইনভ্যালিড অ্যাক্টিভিটির যাতে না হয় আপনি মনিটাইজেশন অফ করে দিবেন। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ এবং হচ্ছে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এবং হচ্ছে রেভিনিউ। ওকে, সো নিচের দিকে যদি যাই, ভিউ হচ্ছে কি, ভিউটা দেখতে পাচ্ছি যে একটা সময় খুবই ভালো ভিউ হয়েছিল 16 তারিখে এবং বর্তমানে ডাউন আছে। এর কারণ হচ্ছে আমি ভিডিও দিচ্ছি না, তাই ডাউন তো অবশ্যই থাকবে। এরপরে যদি আমি ওয়াচ টাইমটা দেখি যে সামনের দিকে খুব ভালো ছিল কিন্তু বর্তমানে ডাউন আছে, কারণ ভিডিও দেওয়া হচ্ছে না এর কারণে। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার এখন ডাউন আছে এবং আরও ডাউনের দিকে যাচ্ছে, হয়তো একটু বাড়বে ভবিষ্যতে ভিডিও রেগুলার দিলে। এরপরে রেভিনিউ কিন্তু ডাউন আছে, তার মানে একটা সেটা হচ্ছে ভিডিও না দেওয়া মানে আপনার সব কিছু ডাউন হয়ে যাওয়া। ওকে, এইবার যদি আমরা একটু নিচে এই সি মোডে একটা ক্লিক করি তাহলে আমাদের আরও ডিটেলস দেখতে পাবো। এই সি মোডে এখানে অনেকগুলো ডিপেন্ড করে যে আপনার ভিডিওর কন্টেন্ট 24 ঘন্টায় কতগুলো মানুষ দেখছে এবং কোনটায় হচ্ছে কী পরিমাণ সাবস্ক্রাইবার এবং হচ্ছে ওয়াচ টাইম, ইমপ্রেশন, এগুলো আপনি এভরিথিং দেখতে পাবেন। এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা মানে হচ্ছে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছানোর পর কতজন মানুষ ক্লিক করছে ওইটা হচ্ছে এখানে থাকে। ওকে, আমরা ট্রাফিক সোর্সে যদি ক্লিক করি এখানে দেখতে পাবো যে আমাদের চ্যানেলে কোন কোন জায়গা থেকে ট্রাফিকগুলো আসতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে ট্রাফিকগুলো আসতেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি ডিরেক্ট অর আননাউন, এইটা যদি আননোন যে সিস্টেমটা আছে ডিরেক্ট অর আননোন, এইটার কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে আপনার অ্যাডসেন্সটা। সো অ্যাডসেন্স ডিজেবল হওয়ার একটা কারণ হচ্ছে এই ডিরেক্ট অর আননোন যেটা, এইটা যেন এই সার্চ যেটা আছে ইউটিউব সার্চ, এটার উপরে যেন না যায়। যখনই দেখবেন এটার উপরে গেছে তখন আপনি কি করবেন, আপনার অ্যাডস ইউটিউবের ভিতরে যাবেন এবং কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবেন, সেটা হচ্ছে সবগুলো ভিডিও এবং সিলেক্ট অল ভিডিও, এবং এই জায়গায় ক্লিক করবেন। এখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এই যে মনিটাইজেশন, এটাকে অফ করে দিবেন। এই যে অন আছে এটাকে অফ করে দিবেন, হয়তো 2-3 দিন পর আবার চালু করবেন। কেন করবেন? কারণ এইটা ইনভ্যালিড অ্যাক্টিভিটির একটা নমুনা। যদি এটা বেশি হয় তখন আপনার অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে। সো আপনি কেউই চাই না কিন্তু যে আমাদের অ্যাকাউন্ট ডিজেবল হোক। ওকে, নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইন্ড স্ক্রিন। এগুলো হচ্ছে আরও হ্যাশট্যাগ পেজ এবং অন্য জিনিস আছে, এগুলো জাস্ট নর্মালিভাবে আছে যে এগুলো থেকে কী পরিমাণ ভিউ আসছে। জিওগ্রাফিতে যদি ক্লিক করি দেখতে পাবো আমার ভিডিও কোন কোন জায়গা থেকে মানুষ দেখে। সো আমি দেখতে পাচ্ছি আমার বেশিরভাগ মানুষ ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আসতেছে। তাহলে আমি এই দেশের মানুষ কী ধরনের কন্টেন্ট পছন্দ করে, তাদের সুবিধা যাতে হয়। দেখেন, আমি একটা ভিডিও মেক করবো, আপনাদের যদি সুবিধা না হয় বা আপনাদের ইউজার ফ্রেন্ডলি যদি না হয় তাহলে মেক করবো না, তাই না? সো এই জায়গায় আমরা হচ্ছে এটা দেখে বুঝবো। সো ওনাদের ব্যবহার এবং বিহেভিয়ার এভরিথিং দেখে এরপরে বুঝতে হবে যে বেশিরভাগ বাংলাদেশ এবং ইন্ডিয়া, তাহলে আমার সময়টা কোন সময় আপলোড দিলে ভিউ হবে এটা আপনার নিজের চিন্তাধারার ভিতরেই অবশ্যই আছে। এরপরে আমি ভিউয়ে একটা ক্লিক করি। ভিউয়ে ক্লিক করার পর ভিউয়ার এজ, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিও সব থেকে বেশি দেখে হচ্ছে 18 থেকে 34 বছরের মানুষ। তাহলে আমি বিবেচনা করব এই 18 থেকে 34 বছরের মানুষের ভিতরে বেশিরভাগই কর্মজীবী, মানে যারা কাজ করে, অফিস করে। সেই ক্ষেত্রে আমি কি করব, যে আমার ভিডিওটা সকালবেলা না দিয়ে বিকেলবেলা দেওয়ার ট্রাই করব। ওকে, দেন হচ্ছে ভিউয়ার জেন্ডার, যেখানে ফিমেল মেল কেমন কি আছে। এখানে দেখতে পাচ্ছেন মেল হচ্ছে 88% এবং ফিমেল হচ্ছে 11%। সো এখানে আমি দেখতেই পাচ্ছি যে আমার অডিয়েন্সটা কেমন। এবং যদি আমি ডেটে ক্লিক করি, ডেটে আমি দেখতে পাবো যে এখানে ভিউয়ের পরিমাণ কেমন এবং কেন ডাউন হচ্ছে, এগুলো এভরিথিং আপনি বুঝতে পারবেন।
ওকে, সো এরপর হচ্ছে রেভিনিউ সেকশন ডাউন হচ্ছে নাকি বাড়তেছে এভরিথিং। এখানে রেভিনিউটা খুব বেশি ছিল, এখন ডাউন। এর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে ভিডিও না দেওয়া। সো অবশ্যই আপনি ভিডিও যদি রেগুলার দেন তাহলে আপনার এই রেভিনিউটা আবার বাড়বে। এরপরে সাবস্ক্রিপশন একটা আছে, যারা সাবস্ক্রাইব করছে এবং যারা সাবস্ক্রাইব করে না, এখানে ব্যাপারটা আছে। সো সাবস্ক্রাইবার যারা, তারা কী পরিমাণ দেখছে আপনার ভিডিও, এবং নন সাবস্ক্রাইবার যারা, তারা কী পরিমাণ দেখছে, এখানে একটা ডিটেলস পেয়ে যাবেন। ওকে, এখানে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এই ভিডিও ট্রাফিক সোর্স যেটা, এই জায়গায় যেন আমাদের ডাইরেক্ট অর আননাউন যেটা আছে এইটা যেন উপরে না চলে যায় সার্চ সাইট। যদি এটা চলে যায়, আপনি মনিটাইজেশন যেটা আছে এটা সবগুলো অফ করে দিবেন, কারণ এটা আপনার অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে অ্যাডসেন্স। সো তখন আপনার ইউটিউবে আর কখনোই কাজে লাগবে না। ওকে, সাবস্ক্রিপশন এরপরে আছে সাবস্ক্রিপশন সোর্স। আমরা যদি এখানে দেখি যে আমাদের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেছে তারা বেশিরভাগই কী করছে, ইউটিউব ওয়াচ পেজ, মানে অন্য একটা ভিডিও দেখতেছিল, পরে আমার ভিডিও হয়তো ভালো লাগছে, সেই ক্ষেত্রে সে ক্লিক করছে। এবং কেউ অন্য চ্যানেলে ভিডিও দেখেছে, এরপরে আমারটা ভালো লাগছে, ওইটাই ক্লিক করছে। এরপর হচ্ছে ইউটিউব সার্চ করে আসছে। সো কোন জায়গা থেকে আপনার সাবস্ক্রাইবার আসতেছে এভরিথিং। মোর ডিটেলসে ক্লিক করলে আরও অনেক কিছু দেখতে পাবে এখানে। সো অবশ্যই এই ডাটাটা আপনার প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ আমাদের অ্যাকাউন্ট যেন ডিজেবল না হয়। সো ডিজেবল থেকে বাঁচার জন্য ইউটিউবের অ্যাকাউন্ট আপনি অলওয়েজ কী করবেন, এই যে সি মোডে অ্যানালিটিক্সে আসবেন, আমি আবারও বলি অ্যানালিটিক্সে আসবেন, আসার পর এই যে সি মোডে একটা ক্লিক করবেন এবং এই ট্রাফিক সোর্সে ক্লিক করবেন। এবং যদি এখানে দেখেন যে এই ডাইরেক্ট অর আননাউন যেটা, এটা এই সার্চের উপরে চলে গেছে, মানে এই জায়গায় চলে আসছে, তখন কি করবেন, তখন ভাববেন আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটি হতে পারে এবং আপনার অ্যাডসেন্স ডিজেবল হতে পারে। সো আপনি আপনার এই যে ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর কন্টেন্টে ক্লিক করবেন এবং এই জায়গায় সবগুলো কন্টেন্ট এভাবে টিকমার্ক করা থাকবে না, টিকমার্ক করবেন এবং সিলেক্ট অল, এবং এই জায়গায় মনিটাইজেশন যেটা, এটা সিলেক্ট করবেন এবং এখানে অফ করে দিবেন। কেন অফ করবেন? এটা 2 থেকে 3 দিন, তাহলে আপনার অ্যাডসেন্সটা থাকবে এবং ডিজেবল হবে না। আই হোপ বুঝতে পেরেছেন। ওকে, আবারও আমরা অ্যাডসেন্সে যদি যাই এবং এটা একটু ক্লোজ করি বা কম্পেয়ারে ক্লিক করলে আমাদের ডিফারেন্টটা দেখতে পাবো, অথবা এই ডাটাটা ডাউনলোড করে আমরা বায়ারকে দিতে পারবো যদি বায়ারের চ্যানেল হয়। ওকে, আমরা এখানে আসলাম, নিচে আসার পর আমাদের কন্টেন্ট কী পরিমাণ ভিউ হচ্ছে আমরা এই জায়গায় দেখতে পাবো লাস্ট 28 দিনে। সো লাস্ট 28 দিনে সবথেকে বেশি এইটা ভিউ হয়েছে, এরপরে এটা এভাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা কন্টেন্টে যদি ক্লিক করি তাহলে কন্টেন্টের যে বিস্তারিত আছে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কন্টেন্টটা কেমন চলতেছে, এটার আরও বাকি সব। এবং নিচে যদি দেখি এখানে এক্সটার্নাল সার্চ এবং কীভাবে কী ভিউ আসতেছে এভরিথিং। এবং অডিয়েন্সে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো রিটার্ন, মানে যারা আমার ভিডিও একবার দেখছে আবার পুনরায় দেখছে, এটা হচ্ছে এই পরিমাণ মানুষ, কারণ তাদের ভালো লাগছে, এর জন্য অডিয়েন্সকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করা। ওকে, সাবস্ক্রাইবার কেমন পেয়েছে 28 দিনে 8K। এবং হচ্ছে আমি যদি নিচে যাই এখানে আমি দেখতে পাবো আমার রিলেটেড চ্যানেল। সো যখন আমি এসইও করব তখন এই চ্যানেলের নামগুলো আমার ডিসক্রিপশন এবং ট্যাগে ব্যবহার করার চেষ্টা করব, তাহলে কি হবে, আমি বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এরপরে যদি আমি এই জায়গায় দেখেন আমি যদি সকালবেলা ভিডিও দিই সেক্ষেত্রে বেশি ভিউ পাবো না। আমি যদি সন্ধ্যা 6টার দিকে কিংবা 4টার দিকে ভিডিওটা দিই, এই যে অথবা 1টার দিকে, সেই ক্ষেত্রে বা 2টার দিকে, তাহলে দেখতে পাচ্ছেন যে বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে এইটা আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে কোন সময় আমার হচ্ছে ভিডিও আপলোড দেওয়া উচিত। এরপরে যদি আমি এই জায়গায় দেখি যে আমার ভিডিও যারা দেখে তারা একটু আগে, মানে আমার ভিডিও দেখার আগে কি ভিডিও দেখছে এখানে আমি দেখতে পাচ্ছি। তারা অনেকেই হচ্ছে নিউজ চ্যানেল দেখতেছিল, ওইখানে আমার ভিডিও ভালো লাগছে, সেই ক্ষেত্রে তারা ক্লিক করছে, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব, এই সব চ্যানেলের নাম আমি যখন এসইও করব ভিডিও তখন দেওয়ার ট্রাই করব আমার ডিসক্রিপশনে এবং ট্যাগে। ওকে, এইবার যদি আমি নিচে যাই এই জায়গায় আরও কিছু অপশন আছে, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। রেভিনিউ এবং হচ্ছে রিসার্চ নামে একটা বাটন আছে। আপনারা অনেকেই ভিডিওর কথা শুনেছেন। সো ভিডিও যখন আমাদের না থাকবে তখন কি আমরা এসইও করতে পারবো না? অবশ্যই পারবো। এই জায়গায় যদি আপনি খেয়াল করেন আমাদের একটা অপশন আছে যে রিসার্চ, মানে আমরা যদি একটা ভিডিও মেক করতে চাই, ধরেন হাউ টু মেক মানি অনলাইন, আমি এটা নিয়ে আজকে একটা ভিডিও মেক করবো। সো হাউ টু মেক মানি অনলাইন, আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি যে এই ভিডিওগুলো হাই, এইগুলাই আমি এখন যদি ভিডিও মেক করি তাহলে আমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। হাই মানে হচ্ছে কম্পিটিশন তো অবশ্যই উপরে, কিন্তু আমার ভিডিও এটা নিয়ে বানাইলে বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা আছে।
নিচে যদি যাই এই জায়গায় যদি প্রেস করি তাহলে আরও কিছু অপশন পাবো, এটা হচ্ছে মিডিয়াম। তার মানে আমি এইগুলা ভিডিও বানাতে পারি। তাহলে এই যে কপি পেস্ট মেক মানি অনলাইন, এটা ভিডিও বানালে আমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি কি টপিক্সের ভিডিও বানাবো এই জায়গায় আমি টাইটেল পেয়ে যাব, তাহলে আমার টাইটেলে এগুলো দেওয়া উচিত। সো ইউটিউব বর্তমানে এই যে রিসার্চ একটা ফাংশন বের করছে, এইটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার রিসার্চের কাজটা করে ফেলতে পারবেন এবং টাইটেল ডিসক্রিপশনে এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে তাহলে আপনি বেশি বেশি উপকৃত হবেন এবং সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনা আছে এবং ভিউ। ওকে, আমরা যদি এই জায়গায় আরও ক্লিক করি তাহলে দেখতে পাবো আরও কিছু মিডিয়াম আছে, তাহলে মিডিয়ামগুলো নেওয়ার ট্রাই করবেন। ওকে, এরপর হচ্ছে ইউর ভিউয়ার সার্চ, মানে আমার যে অডিয়েন্স তারা কি সার্চ করে, আমার অডিয়েন্সরা সার্চ করে অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং হচ্ছে ফ্রিল্যান্সার ফর বিগিনার, ক্যানভা প্রো, এই ধরনের জিনিস সার্চ করে। তাহলে আমি কি করব, এই যে কিওয়ার্ডগুলো এগুলো আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এরপরে সেভ আছে, আপনি এগুলো চাইলে সেভ করে রাখতে পারেন। তাহলে আমরা এই ভিডিও কিউ যখন করব, ভিডিও কিউ যেহেতু আমরা এখন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে কিন্তু এসইও করতে পারবো এবং এই জায়গা থেকে আমরা কিছু কিওয়ার্ড নিতে পারবো। বাকিটা আমি ভিডিও কিউ এখন আমার কাছেও নাই, আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো যে ভিডিও কিউ ছাড়া আপনি কিভাবে এসইও করবেন। সো আশা করি ওই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে বলবেন যে ভাইয়া কেন ভালো লাগেনি। আর অবশ্যই লাইক এবং কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনার একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার আমাকে হচ্ছে নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে। আশা করি আপনাদের কোনোভাবে যদি কষ্ট দিয়ে থাকি অথবা আপনাদের কোনো প্রকার বিরক্ত করে থাকি, কিংবা আমার কথা দ্বারা যদি কোনো প্রকার অন্যায় কিংবা হচ্ছে কথার সাথে কাজে মিল না থাকে, আমাকে ক্ষমা করবেন এবং আমি কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।